আমাদের সংসারটা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। আমার পাপ, আমার পাপ। আমার হাত পা যে বাঁধা, হে ভগবান, আমি কি করবো বলে দাও। বড় দাদান, তুমি কাঁদছো? কান্না ছাড়া যে আমার কিছু নেই দিদি ভাইরা। রাধা মাধব, যে সংসারটাকে বেঁধে রাখার জন্য আমি এত অপমান সহ্য করলাম, সেই সংসারটাই তুমি আজ ভেঙে দিলে। ঠাকুর এত বড় আঘাত দেবে বলে কি পরের ওপর নির্ভর করি আমাকে বাঁচিয়ে রেখেছ? কেন এত শাস্তি দিচ্ছ ঠাকুর আমাকে? কেন মাঠান, মাঠান তুমি এভাবে কেঁদো না, এইভাবে ভেঙে পড়ো না মাঠান। একটু বোঝার চেষ্টা করো, এখন হাঁড়ি আলাদা করা ছাড়া আর কোনো উপায় নেই। ও মাঠান, এখন তো শুধু রান্না হওয়াটাই আলাদা হচ্ছে বলো, মনে মনে কিন্তু আমরা এখনো একসাথেই আছি, একসাথেই থাকবো। তুমি একদম চিন্তা করো না মাঠান, তুমি দেখো আমি আবার এই সংসারে জোড়া লাগাবো, প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে। পুতুল, এর কথা বলিস না পুতুল। এই সংসারের জন্য তুই আর কত আত্মত্যাগ করবি? তোমরা এখনো ছোট, তোমরা বুঝতে পারবে না, এখন বুঝতে পারবে না তোমরা। জানো দিদি ভাইরা, তোমাদের বড় আম্মার আমি চেয়েছিলাম যে এই বাড়িতে আমরা সবাই একসাথে আনন্দ করে থাকবো। চোখের সামনে এই সংসারটা কিরকম ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে, এর জন্য আমি জানি না যে তোমাদের বড় আম্মা আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা। আমি তো এটাও জানি না যে তোমাদের বড় আম্মা আমার সঙ্গে কোনোদিন কথা বলবে কিনা। আমরা তোমাকে বড় আম্মার কাছে নিয়ে যাব, দেখবে বড় আম্মা তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না।